বানানো নেই জীবনে প্রথম খাইলাম। আমি আজকে ছিট রুটিগুলো বানিয়েছি মাংস দিয়ে খাওয়ার জন্য। এই যে ছিট রুটি, এগুলো খেতে খুবই মজা। মাংস দিয়ে খুব সহজেই বানানো যায়, খুব অল্প সময়ে এবং সহজেই এই পিঠাগুলো বানানো যায়। এই ছিট রুটিগুলো এখন আমরা মাংসের ঝোল দিয়ে খাবো। এগুলো আমাদের গ্রামে সবাই মনে করেন যে খুব সহজেই, যখন হাতে তেমন মনে করেন এখন যে যে ইটা সহজেই বানানো যায় সেটাই এই ছিট রুটি। যে কাজেরও সমস্যা হয় না, তখন এই ছিট রুটিগুলো অতি সহজে বানিয়ে খেয়ে ফেলি। এখন আমি আজকে আমার মেয়েকে নিয়ে এই ছিট রুটিগুলি খাবো। এই ছিট রুটিগুলি খুবই মজা। মাংস তুল দেখাইতে এখন আমরা মা মেয়েরা খাচ্ছি। আমার মেয়েকে ডেকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। খাও সোনা, বেশি করে খাও। খাও। উপমা দৌড় দাও, খেয়ে দাও, দৌড় দাও। খুব মজা হয়েছে। আসো আসো আসো। উপমা আসো, খেয়ে যাও। খুব মজা ওই ছিটটিগুলো। আপনারা অতি সহজেই ঘরে বসে বানিয়ে খেতে পারেন। এটা বানাতে তেমন একটা কোনো খরচ হয় না, কিন্তু কোনো সময়ও ব্যয় হয় না। খুব সহজেই এই ছিট রুটিগুলো আপনারা এই মাংস দিয়া মজা করে খেতে পারেন। আসলে আমার দুই মেয়ে না কেমন জানি কোনো কিছুই খাইতে চায় না, খালি বাজারের জিনিস।
ঘরে যে পিঠা পায়েস রান্না করলে কখনো খায় না। এগুলো আমিই খাই। আমি যে 2 মেয়ের জন্য বানাইলাম, 2 মেয়ে একটু একটু খেয়ে চলে গেল। অবশেষে একটু রইল, একটু খেয়ে